চায়নাতে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মাসে এই ফলটা অনেক বেশি দেখা যায়। খেতে কিন্তু দারুণ মজার। আমাদের দেশের দেশি গাব বা বিলেতি গাব যেটা বলে অনেকটাই সেই প্রজাতির। এই পার্সিমন ফলগুলোর দেখা পেয়ে গেলাম আমরা চায়নার আনহুই প্রভিন্সের বড় বড় পাহাড়ের টপে। কিছু কিছু প্রজাতি আছে যেগুলো একদম সফট হয়ে যায় টমেটোর মতো, এবং কিছু প্রজাতি থাকে পাকলেও যেটা শক্ত থাকে। পাহাড়ের এতটা টপে চলে এসেছি আমরা, দূরের পাহাড়গুলো মনে হচ্ছে আমাদের পাহাড় থেকে অনেকটাই নিচু আছে। আলহামদুলিল্লাহ, পাহাড়ের সৌন্দর্য এনজয় করে অনেক অনেক পুরানো অ্যানসিয়েন্ট টাউনে আমরা চলে এসেছি। চাইনিজ এই যে ছোট্ট বন্ধু, সে কিন্তু পানিতে এনজয় করতে অনেক বেশি পছন্দ করে। পাহাড়ের কোল ঘেঁষে প্রতিনিয়তই বয়ে যাচ্ছে ছড়ার এই মধুর আওয়াজ আমাদের সবার কাছে খুব রিল্যাক্সিং লাগছে। বেশি ভালো লেগেছে এই চাইনিজ বাসগুলো। এখন এই যে গ্রামটাতে আমরা আসলাম, এটা শতবর্ষী গ্রাম নামেও পরিচিত। ফলগুলোকে চাইনিজে বলে শেজে। আমাদের পছন্দের ফল পার্সিমন। এই শতবর্ষী গ্রামে যে বয়স্ক দাদু নানুরা আছে, ওনারা নিজেদের হাতে ক্রুশ কাটার এই উইন্টার স্যান্ডেলগুলো তৈরি করে। এখানে আসলেই 100 বছরের অনেক বয়স্ক ব্যক্তিরা এখনো নিজেরা চলাফেরা করে, নিজেদের কাজকর্ম নিজেরাই করে থাকে। এই জন্যই এই গ্রাম শতবর্ষী গ্রাম নামেও পরিচিত। চাইনিজ বাচ্চারা ছোটবেলা থেকে অনেক ম্যাচিওর আর ইন্ডিপেন্ডেন্ট হয়। পাহাড়ের কোল ঘেঁষে এই যে শান্ত নদী বয়ে গেছে, এই নদীতে দুপুরবেলায় জাল ফেলে আমাদের জন্য টাটকা মাছ রান্না করেছে। এই সেই মাছ, অসাধারণ মজার এই মাছটা আমি নিজেই খেয়েছি 3 থেকে 4 পিস। কত আয়োজন করেছে আমাদের ফ্রেন্ডের ফ্যামিলি। আমরা আসলে অনেক অনার, অনেক স্পেশাল ফিল করেছি। চাইনিজ নেইবার এবং ফ্রেন্ড তার ফ্যামিলির সাথে স্পেশাল ডিনার এনজয় করে এখন আমাদের ছোট্ট বন্ধুর পারফরমেন্স দেখছি। সবাই অনেক ভালো থাকবেন।